মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ, পেন্টাগনের টেবিলে ইরানে হামলার নকশা। কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এই পথ কি আদৌ মসৃণ? প্রভাবশালী প্রতিরক্ষা সাময়িকী ন্যাশনাল ইন্টারেস্ট এর সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে ইরানে যুক্তরাষ্ট্রে হামলার ফলাফলের এক হাড়হিম করা চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা যদি ইরানের সামরিক অভিযান চালায় তবে তা কোনো পূর্ণাঙ্গ স্থল অভিযান বা দেশ দখল হবে না, বরং মার্কিন বাহিনীর মূল হাতিয়ার হবে বিমানবাহী রণতরী বা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। পেন্টাগনের লক্ষ্য হবে কোয়ার্টসিভ স্ট্রাইক বা জবরদস্তিমূলক বিমান হামলা, যার মাধ্যমে ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। তবে এই সমীকরণ মেলাতে গিয়ে ঘাম ঝরতে পারে মার্কিন বাহিনীর। পারস্য উপসাগরের সংকীর্ণ জলসীমায় ইরান গত কয়েক দশক ধরে অপ্রতিসম যুদ্ধের এক দুর্ভেদ্য ব্যূহ তৈরি করে রেখেছে। ইরানের ভাণ্ডারে থাকা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল মার্কিন রণতরীগুলোর জন্য মরণ ফাঁদ হতে পারে। বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল ইরান যদি পাল্টা জবাবে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের এক ভয়াবহ সুনামি বয়ে যাবে, যা সামাল দেওয়া হবে খোদ আমেরিকার পক্ষেও কঠিন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাফ জানিয়েছেন, হামলার সপক্ষে জোরালো যুক্তি রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে বাধ্য করতে সামরিক চাপের কৌশল বজায় রাখছেন। তবে তেহরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হামলা হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি হবে তাদের বৈধ লক্ষ্যবস্তু। বিশ্লেষকরা ১৯৮৮ সালের অপারেশন প্রেইং ম্যান্টিসের কথা মনে করিয়ে দিলেও সতর্ক করেছেন, ২০২৬ সালের ইরান সামরিক সক্ষমতায় যোজনে গিয়ে ফলে একটি সীমিত হামলা শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী এবং নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়া আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে কিনা তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, কালবেলা।